নমস্কার, আমি উত্তম সাঁপুই, কেপি অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, বাস্তুবিদ, অরা স্ক্যানার এক্সপার্ট। আপনাদের কাছে আমি কেতু সম্বন্ধে আজকে বিশেষ কিছু কথা আমি বলবো। কেতু গ্রহটি যে স্থানে বসবে সেই স্থান থেকে আপনাদের বিচ্ছেদ ঘটাবে। কেতু হচ্ছে মোক্ষ কারক গ্রহ। কেতুর রত্ন ক্যাটসাই। অনেকেই দেখছি জ্যোতিষী পরামর্শ নিয়ে হোক কিংবা না নিয়ে হোক আপনারা ধারণ করে রয়েছেন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি এর সুফল লাভ আপনারা করতে পারছেন না। কেতু হচ্ছে মোক্ষকারক গ্রহ এবং ত্যাগের গ্রহ। কেতু আমাদের কুণ্ডলিতে 12টা ভাবে যেভাবে বসে থাকবে সেই ভাব থেকে আপনাদের ডিট্যাচমেন্ট করে দেবে, অর্থাৎ সেই ভাব থেকে সেই ঘরকে আপনাদের ত্যাগ করিয়ে দেবে, মানে ডিট্যাচমেন্ট, সেই ঘর থেকে আপনাদের বিচ্ছিন্ন করাতে সাহায্য করবে কেতু। আপনাদের একটি উদাহরণ দিয়ে বলছি। কোনো জাতক বা জাতিকার চার্টে 5th হাউসে পঞ্চম ঘরে যদি কেতু বসে থাকে, আপনারা চার্ট মিলিয়ে দেখবেন যে সেই ব্যক্তির দেখবেন সন্তান বিষয় এবং প্রেম বিষয় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপনারা যৌবনে পরবর্তীকালে প্রেম প্রণয় প্রীতির ক্ষেত্রে দেখবেন আপনাদের ডিটাচ হয়ে গেছে, আপনাদের প্রেম প্রণয় প্রীতি কেটে গেছে। পরবর্তী সময় দেখবেন সন্তান হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে। আরও ঘর কিছু দেখতে হয়, যেহেতু আমরা কেপি অ্যাস্ট্রোলজার, আরও একটা গ্রহ সঠিকভাবে ফল দিতে পারে না। কেতু দেখবেন সেই ঘরে বসে থাকলে দেখবেন সন্তান হওয়ার পরে সন্তানকে নিয়ে আপনাদের দুশ্চিন্তা বেড়ে গেছে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে, সন্তানের ক্যারিয়ার নিয়ে। অল্প বয়সে দেখবেন সন্তানের চোখে চশমা চলে আসলো, এটাও একটা কেতুর প্রভাবে। দেখবেন সন্তান হওয়ার পরে সন্তান বারে বারে অসুস্থ হয়ে গেল। এরকমই কেতু যে ঘরে বসে থাকবে সেই ঘর থেকে আপনাদের দেখবেন ডিট্যাচমেন্ট করে দেবে। কেতু একাদশে যদি বসে থাকে সেই ঘরেও দেখবেন, একাদশ থেকে আমরা তো প্রাপ্তিযোগ বিচার করি এবং ইচ্ছা পূরণের ঘর, সেই ঘরে দেখবেন কেতু আপনাদের ইচ্ছা পূরণে বাধা সৃষ্টি করছে। 6th হাউসে যদি কেতু বসে থাকে দেখবেন আপনাদের স্কিনের রোগ, মামার বাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, এবং ক্যাটসাই পড়ে থাকলে অতি সূক্ষ্ম জিনিসগুলো আপনাদের মধ্যে দেখবেন জাগ্রত হয়ে উঠছে। কেতু প্রভাব হচ্ছে যে ঘর বসে থাকবে সেই ঘর থেকে আপনাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেবে। অতএব আমার বক্তব্য হচ্ছে একটি, যে কেতুর রত্ন ধারণ করার পূর্বে আপনারা সঠিকভাবে বিশ্লেষণ করে নিন। ম্যাক্সিমাম দেখেছি ক্ষেত্রে কিছু রত্ন ব্যবসায়ী, কিছু আমাদের মতো জ্যোতিষী ব্যক্তিগণ জানি না কেন কারণ ছাড়াই কেতুর রত্নটি ধারণ করিয়ে দেয়। কেতু হচ্ছে মোক্ষকারক গ্রহ, যেখানে বসে থাকবে সেখান থেকে আপনাকে কিন্তু মোক্ষের উদ্দেশ্যে, আপনি যদি সাধু সন্ন্যাসী একা হয়ে যাবেন। সমস্ত জায়গা থেকে দেখবেন একাকিত্বের কারক হচ্ছে কেতু। কেতু কিন্তু নির্জনতার প্রতীক।
কেতুর অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা ধূমাবতী। কেতুর কিছু দান করুন, পুজো পাঠ করুন, কিন্তু আপনারা সঠিক বিশ্লেষণ ছাড়া রত্নটি ধারণ করবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, অনেক জায়গা থেকে আমার রিকোয়েস্ট আসছে যে দাদা আপনি এর ওপরে কিছু ভিডিও বানান। অনেক দিন পর আপনাদের কাছে আসলাম সময়ের অভাবে। কেতু রত্নটি ধারণ আপনারা বিশেষ সচেতনতাভাবে ধারণ করবেন। কেতু যদি আপনার সেকেন্ড হাউসে বসে থাকবে, দেখবেন ব্যক্তিটি কথা বলতে দেখবেন অসুবিধা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি, আমরা তো সাবলট ধরে বিচার করি, কেতু যদি কারো সেকেন্ড হাউসে সাবলট হয়ে যায় তার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়। দেখবেন কথা বলতে গিয়ে দেখবেন কথা আটকে যায়, ম্যাক্সিমাম কথা সে গোপন করতে চায়। কেতু হচ্ছে গোপন কারক গ্রহ। কেতু সংসার থেকে ডিটাচ করিয়ে দেবে যদি সেকেন্ড হাউসে যদি বসে থাকে, কিংবা সেকেন্ড হাউসে সাবলট হয়ে যায়। পরিবার ফ্যামিলি থেকে ডিট্যাচমেন্ট করিয়ে দেবে, আলাদা করিয়ে দেবে। অতএব কেতুর যদি রত্ন আমি ধারণ করি, কেতুর যদি রত্ন আমি যদি পাওয়ারটা আরও বেশি করে দিয়ে দিই, কেতু তো আরও বেশি পাওয়ারফুল হয়ে গেল না, আপনাকে সেই জায়গা থেকে তো আরও বেশি কার্যকারিতা দেখাতে শুরু করে দেবে। একমাত্র কেতু, তাও 6th হাউসে দেখে শুনে আপনার রেমেডি করতে হয়। কেতু যদি 6th হাউসে বসে থাকে, আপনার গোপন শত্রু তৈরি হবে, এবং তার সঙ্গে আরও যদি কিছু ভালো কানেক্টিং ঘর থাকবে, তখনই আমরা কেতুর রত্নটি সাজেস্ট করি। অনেক কিছু দেখতে হয়। একটি গ্রহ সঠিকভাবে আমাদের কেপিতে একা ফল দিতে পারে না। আরও কিছু ঘর এবং তাদের গ্রহ রেসপন্সিবিলিটি থাকে সেই ঘরের সঠিকভাবে ফল নির্ণয় করতে। অতএব কেতু যদি আপনারা ট্র্যাডিশনাল যারা জ্যোতিষ করেন, দেখবেন একটা ঘরে দেখবেন কেতু আপনার খুব ভালোভাবে পেয়ে গেছে, আপনার 10th হাউসে কেতু বসে রয়েছে, ফট করে আপনি তাকে কেতুর রত্নটি সাজেস্ট করিয়ে দিলেন। দেখবেন কেতু যদি 10th হাউসে না থেকে দেখবেন 9th হাউসে হয়ে গেছে। 9th হাউসে যখনই আপনি কেতুর রত্নটি ধারণ করালেন, তার কি হবে? উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, পিতার সঙ্গে তার বিচ্ছেদের দূরত্ব সৃষ্টি হবে, ভাগ্যোন্নতিতে বাধা সৃষ্টি হবে। কেতুর মন্ত্র জপ করুন, কেতুর কিছু দান আছে, দান করুন। সেগুলো দেখতে হয়, সেগুলো বিভিন্ন প্রসেস অনুযায়ী দেখতে হয়। আমি কুণ্ডলী যখন বিচার করি, শুধু চার্ট অনুযায়ী আমি বিচার করি না, আমার সিক্রেট জিনিস আছে। আমি অনেকগুলো বিষয়ের ওপরে করি, নিউমোলজি করি, কেপি কুণ্ডলী করি, সনাতন জ্যোতিষ করি, তার সঙ্গে বাস্তুটাও মিলিয়ে দেখি, সর্বশেষ অরা স্ক্যানার চেকিং করি। সর্বশেষে প্রতিকার আমি দিয়ে থাকি এবং প্রেডিকশান করি। সকলকে আমি কিন্তু প্রতিকার বলতে রত্নটা আমি দিতে পারি না। আমরা কেপি অ্যাস্ট্রোলজার, আমাদের অনেক ক্ষেত্রে হাত পা বাঁধা থাকে। সঠিক জ্যোতিষটাই হচ্ছে কেপি অ্যাস্ট্রোলজিতে আমরা বিশ্বাস করি। অনেকের বহু রত্ন আমরা খুলিয়ে দিয়েছি, বলেছি দাদা আপনার সারা জীবনে কোনো রত্নই লাগবে না, আপনি পুজো পাঠ করুন, দান করুন, এতেই আপনি সব থেকে ভালো থাকবেন, মন্ত্র পাঠ করুন। কেতু রত্নটি, কেতু গ্রহ হচ্ছে একটি গোপন রহস্যমূলক গ্রহ। এই রত্নটি যখন ধারণ করবেন, আপনাকে সেই রহস্যময়তার দিকে এগিয়ে চলবে। সাংসারিক, মোদ্দা কথা, আমরা তো সাংসারিক মানুষজন, সংসার থেকে আপনাকে ডিটাচ করিয়ে দেবে। সংসার ধর্ম আর ভালো লাগবে না আপনার। যে ঘরে বসে থাকবে, ম্যাক্সিমাম 12টা ঘরই বলতে গেলে আপনার আমাদের এই বিশ্ব সংসারের সঙ্গেই জড়িত।
অতএব কেতুর রত্নটি ধারণ করার পূর্বে খুব সচেতনতাপূর্ণভাবে আপনারা ধারণ করবেন, সঠিক জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী ধারণ করবেন। কিছু রত্ন ব্যবসায়ীদের কথায় আপনারা ধারণ করবেন না। চমকপ্রদ এখন প্রচুর রত্ন ব্যবসায়ী বেরিয়ে গেছে, তাদের প্রচুর হিউজ রত্ন সেল করার জন্য প্রচুর ভিডিও বানাচ্ছে তারা। দেখবেন এই রত্নটি এই রকম গ্যাভিটি রয়েছে, এর এই রয়েছে, এই এসিলোনিয়াস ক্যাটসাই, এই ক্যাটসাই, আপনারা এইটা নিন। বিভিন্নভাবে আপনাদের ব্রেন ওয়াশ করবে। বিভিন্ন যারা, আমি কোনো অ্যাস্ট্রোলজারদের আমি দোষও দিচ্ছি না, আপনাদের কেতু রত্নটি সাজেস্ট করিয়ে দিচ্ছে, কিন্তু আমি বলবো যে কেতু রত্নটি পরার আগে আপনারা দুবার চিন্তা ভাবনা করে নেবেন। আবার বলছি, কেতু হচ্ছে ত্যাগের কারক গ্রহ, কেতু হচ্ছে মোক্ষ কারক গ্রহ। আজ এই পর্যন্ত। কারোর যদি পরামর্শের দরকার হয়, আমার একটি ফোন নাম্বার রয়েছে 9836284915। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। সঠিক পরামর্শের জন্যে আপনারা যোগাযোগ করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার। সবাই খুব ভালো থাকবেন। সবার মঙ্গল হোক, মা সবার মঙ্গল করুক। ধন্যবাদ।